দর্শক, নতুন কুড়ি নামটি শুনলেই মনে হয় যেন নতুন একটি সাজানো বাগান। 1976 সালে উপমহাদেশে প্রথম শুরু হয় এই রিয়েলিটি শো এবং এর মধ্য দিয়েই শিশু কিশোররা অংশগ্রহণ করে এই প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতায়। আবার আমরা ফিরে এসেছি 2025 সালে সেই একই সময়ে একই রঙিন বাগানে। নিশ্চয়ই আপনাদের খুব ভালো লাগছে। আমাদের মাঝে সম্মানিত বিচারক হিসেবে উপস্থিত রয়েছেন জনাব জাহিদ রিপন, জনাব শফিকুল ইসলাম বাহার এবং জনাব আবু হেনা রনি। চলুন দর্শক, তাহলে আর দেরি না করে প্রতিযোগীদের পরিবেশনা দেখি। নতুন করে চূড়ান্ত বাছাই পর্ব প্রতিযোগিতায় অসাধারণ কিছু প্রতিযোগী উপস্থিত হয়েছে। দর্শক, এবারে ডেকে নেব রংপুরের বন্ধু আহনাফ আরিয়ানকে। কেমন প্রিপারেশন আজকে? মোটামুটি ভালো। একদম মন খুলে নিজের মনের যত গল্প আছে সব আমাদেরকে তুমি শোনাবে। আচ্ছা, চেষ্টা তোমার জন্য অনেক শুভকামনা। কানাই বলে একটি লোক ছিল, তার পিঠে ছিল ভয়ঙ্কর একটা কুঁজ। বেচারা বড্ড ভালো মানুষ ছিল গো। লোকের অসুখে বিসুখে ওষুধপত্র দিয়ে কত উপকার করত, কিন্তু ওই পুজো বলে কেউ তাকে ভালোবাসতো না। কানাইয়ের একটি ঝুড়ির দোকান ছিল, আর কোনো ঝুড়িওয়ালা তার মতো ঝুড়ি বুনতে পারতো না। তারা তাকে ভারী হিংসে করত, তার নামে এখানে সেখানে যা তা বলে বেড়াতো। তা শুনে লোকে ভাবতো কানাই বড় দুষ্টু লোক, তাকে দেখতে পেলে সবাই মুখ ফিরিয়ে থাকতো। বেচারার দুঃখের সীমাই রইল না। অত বড় কুচ নিয়ে কানাইয়ের মাথা গুঁজে চলতে ভারী কষ্ট হতো। একবার কানাই দূরে এক জায়গায় ঝুড়ি বেচতে গেল, আর দিন থাকতে ফিরে আসতে পারলো না। পথে একটা পুরনো বাড়ির কাছে সেমনি অন্ধকার হয়ে গেল। জায়গাটা ভারী বিশ্রী, লোকে প্রাণান্তেও সেখানে যায় না, বলে ওটা নাকি ভূতের বাড়ি। কিন্তু কানাইয়ের যে একদম কাহিল অবস্থা, আর চলা অসম্ভব। তাই সে সেখানেই পথের ধারে শুয়ে পড়ল। কতক্ষণ এভাবে শুয়ে আছে তার ঠিক নেই। হঠাৎ তার মনে হলো ঘরের ভেতর থেকে যেন আওয়াজ আসছে। কতগুলো গলা মিলে আহা কি সুন্দর করে গাইছে। लोन है, तेल है, इमली है, हींग है। लोन है, तेल है, इमली है, हींग है। গানের সুরটি অতি আশ্চর্য, কিন্তু কথা ওইটুকুই। লুন হ্যাঁ, তেল হ্যাঁ, ইমলি হ্যাঁ আর হিং হ্যাঁ। কানাই গানটি শুনতে শুনতে একেবারে মেতে গেল। তার মনে হলো তার গানটি না গাইলে আর চলছে না। সেও গলা ছেড়ে গাইতে শুরু করলো। লুন হ্যাঁ, তেল হ্যাঁ, ইমলি হ্যাঁ, হিং হ্যাঁ। এইটুকু বলতেই কানাইয়ের বুদ্ধি ঝা করে খুলে গেল। সে গানে নতুন কথা জুড়ে দিল। লসুন হ্যাঁ, মরিচ হ্যাঁ, চ্যাং ব্যাং শুটকি হ্যাঁ। লসুন হ্যাঁ, মরিচ হ্যাঁ, চ্যাং ব্যাং শুটকি হ্যাঁ। কানাই কথাগুলো খুব জোরেই গাইছিল। তার গাওয়া গানের কথাগুলো যে ভিতরের গাইয়েদের কানে গিয়ে পৌঁছেছে তাতে কোনো ভুল নেই। সে গাইয়েগুলো ছিল অবশ্য ভূত। তোমার যে লুন হে, এটা আমাদের হে হে বলতে বাধ্য করছে। খুব ভালো হয়েছে, তোমার ভিতরে পরিপক্কতা আছে, তুমি ভালো মন্দ ভালো বুঝবে। তুমি যার কাছে শিখছো তিনি আরো ভালো শেখাবেন, মায়ের কাছে, তাই না? আবার তুমি নিজে কিন্তু রেকর্ড করে শুনবে, দেখবে, তাহলে তোমার ভুলটা তুমি ধরতে পারবে। আরিয়ান, তুমি পেয়েছো 93.93, 93.93। ধন্যবাদ, খুব ভালো করেছো। চলে এসেছে সেই মাহেন্দ্রক্ষণ। এবারে আমরা জানতে পারবো চূড়ান্ত বাছাই পর্বে সর্বোচ্চ নম্বর পেয়ে কারা যাচ্ছে পরের রাউন্ডে আর কারা হচ্ছে সেরা 10। প্রথম স্থান অধিকার করেছে ফাইরুজ বাড়ি মালিহা, রংপুর বিভাগ, প্রাপ্ত নম্বর 95.55। দ্বিতীয় স্থান অধিকার করেছে সমৃদ্ধি সূচনা স্বর্গ, ঢাকা বিভাগ, প্রাপ্ত নম্বর 94.48। তৃতীয় স্থান অধিকার করেছে সারিতা সুলতানা চর্যা, ঢাকা বিভাগ, প্রাপ্ত নম্বর 94। চতুর্থ স্থান অধিকার করেছে আহনাফ আরিয়ান, রংপুর বিভাগ, প্রাপ্ত নম্বর 93.93। পঞ্চম স্থান অধিকার করেছে আফিয়া সাইয়ারা তাহা, ময়মনসিংহ বিভাগ, প্রাপ্ত নম্বর 93.77। ষষ্ঠ স্থান অধিকার করেছে জয়িতা বণিক, ঢাকা বিভাগ, প্রাপ্ত নম্বর 93.75। সপ্তম স্থান অধিকার করেছে অনিন্দিতা রায়, সিলেট বিভাগ, প্রাপ্ত নম্বর 93.17। অষ্টম স্থান অধিকার করেছে মাহিমা জামান কথা, খুলনা বিভাগ,
প্রাপ্ত নম্বর 93। নবম স্থান অধিকার করেছে আইমান নিগার হেভেন, বরিশাল বিভাগ, প্রাপ্ত নম্বর 92.92। দশম স্থান অধিকার করেছে মুস্তারি সালিহিন, খুলনা বিভাগ, প্রাপ্ত নম্বর 92.83। দর্শক, গল্পে গল্পে আমরা চলে এসেছি নতুন কুড়ি 2025 চূড়ান্ত বাছাই পর্বের শেষ পর্যায়ে। নিশ্চয়ই আপনাদের খুব ভালো লেগেছে, যেমন আমাদের ভালো লেগেছে। আমরা জেনে গেছি কারা যাচ্ছে পরের রাউন্ডে। তাদের জন্য অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা রইল এবং সেই প্রত্যাশা নিয়ে শেষ করছি আজকের চূড়ান্ত বাছাই পর্ব। সবার সাথে আবারও দেখা হবে পরের রাউন্ডে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।